হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো হচ্ছে হাতের তৈরি পাস্তা রান্না। আর এই পাস্তাটা পুরোপুরি আমি ঘরোয়া উপকরণ দিয়ে হাতেই বানিয়েছি। তো খুবই ইজি, কিন্তু কিভাবে বানাই ফুল রেসিপিটা দেখতে থাকুন। তো প্রথমেই এইখানে অবশ্যই লাগবে হচ্ছে ময়দা। তো পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি, এটা যার যার পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এবং হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিমাণটা হালকা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তবে মোটামুটি আর কি এত বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো সয়াবিন তেলটা দিয়ে ভালো করে এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। তো ভালো মতো মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম গরম জল। অবশ্যই কিন্তু গরম জলটা দিবেন এই পাস্তা বানানোর সময়, কারণ গরম জলটা দিলে পাস্তাটা খুবই সফট হয়, তাছাড়া একেবারে খেতে অসাধারণ লাগে। গরম জলটা পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে একটি সফট ডো বানিয়ে নিব। তো গরম জলটা দিলে কিন্তু ময়দাটা এমনিতেও অনেক বেশি সফট হয়ে যায় আর অনেক বেশি নরম তুলতুলে হয়ে যায়। তো আমার গোলাটা কিন্তু হয়ে গিয়েছে, আর দেখেন কি পরিমাণে সফট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রেস্টে রেখে দিব। রেস্টে রাখার মাঝখান থেকে আমি আবার রান্নার জন্য সব কিছু কেটে নিয়েছিলাম এবং গরম জলও বসিয়ে দিয়েছিলাম। তো এখানে গরম জলটা ফুটতে থাকুক আর আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন হচ্ছে বেলুনের পিঁড়ির মধ্যে আমি হচ্ছে রুটির মতো একটা বড় করে গোল করে একটা রুটি বানিয়ে নিব। আর এইখানে কিন্তু কোনো প্রকারের আটা অথবা ময়দা দেওয়া যাবে না, জাস্ট এমনিতেই নর্মালি ভাবে আপনার রুটিটা বেলতে হবে। যেহেতু এই ময়দাটা ডো করার সময় আমি তেল দিয়েছিলাম, ওই ক্ষেত্রে কিন্তু নিচে লাগবে না, তাছাড়া তেলও দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে যদি বানান অবশ্যই আপনারা কিনে আনতে আর হবে না, মানে বাসায় একেবারে মজাদার পাস্তা। দোকানের চেয়ে অনেক বেশি মজাদার হয় এই পাস্তাটা, অনেক বেশি সফট হয়, আর তাছাড়া অনেক বেশি ভালো লাগে। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, অনেক বেশি বেটার লাগছে আমাদের কাছে টেস্টটা। যাই হোক, রুটির মতো বেলা হয়ে গেলে এখানে হচ্ছে আমি একটা কাঁটা নিয়ে নিলাম। যেহেতু আমার হাতের কাছে কাঁটা ছিল না, তো আমি একটি বোতলের মুটকা দিয়ে ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু তাই করবেন। এখন হচ্ছে আমি কীভাবে একটা শেপ দিই সেটাই দেখাবো। গোল শেপটা দুই পাশ থেকে হালকা করে একটু ভাঁজ করে দিবেন। ভাঁজ করে দিলেই দেখেন দুই সাইড থেকে কিন্তু একটু বলের মতো ডিজাইন হয়ে গিয়েছে, একটু আলগা আলগা। তো দেখেন কি সুন্দর পাস্তা শেপ হয়ে গিয়েছে। এইরকমভাবে আমি সবগুলা পাস্তা বানিয়ে নিয়েছি। কি সুন্দর কিউট লাগছে, তাই না? দেখেন একেবারে বাচ্চাদের ক্লিপ ডিজাইনের মতো। যাই হোক, পাস্তাগুলা রেডি। এই পাশে কিন্তু আমার গরম জলটাও ভালো করে ফুটে গিয়েছে। তো আমি গরম জলটা ভালো মতো ফুটে গেলে এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হচ্ছে একটু সয়াবিন তেল। এখানেও তেলটা দিবেন, তাহলে কিন্তু পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর একটার গায়ে আরেকটা লাগবে না। জলটা কিন্তু অবশ্যই একেবারে ভালো মতো টকবগিয়ে ফুটতে হবে। তো ভালো মতো গরম জলটা হয়ে গেলে এরপর আমি একটা একটা করে সবগুলো পাস্তা গরম জলের মধ্যে দিয়ে দিব। তো পাস্তাগুলা সবগুলা দেওয়া হয়ে গেলে এরপর আমি হচ্ছে বড় জোর 3 থেকে 4 মিনিটের মতো এগুলো সিদ্ধ করে নিব। আর হ্যাঁ, একটা কথা বলতে আমি মিস্টেক করেছি, সেটা হচ্ছে পাস্তার যে রুটির সাইজটা হবে সেটা হচ্ছে মিডিয়াম টু পাতলা করে বেলে নেবেন। এত বেশি পাতলাও করবেন না, এত বেশি মোটাও করবেন না, মিডিয়াম আকারে আর কি, যেভাবে আপনারা রুটি বানিয়ে খান। তো যাই হোক, কথা বলতেই বলতে কিন্তু আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 3 থেকে 4 মিনিটের মতো এগুলো বয়েল করেছিলাম, তো ভালো মতো বয়েল হয়ে গিয়েছে। কালারটাও কিন্তু মোটামুটি মানে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে নামানোর সাথে সাথে আমি ঠান্ডা জল দিয়ে এগুলো ভালো করে একটু মানে ঠান্ডা করে নিব আর কি, ধুয়ে নিব। আপনারাও কিন্তু এই কাজটা অবশ্যই করবেন, না হয় কিন্তু গরম গরম রাখলে একসাথে সবগুলা দলা পাকিয়ে যাবে, ওই ক্ষেত্রে কিন্তু পাস্তাটা খেতে একটুও ভালো লাগবে না। তো পাস্তা কিন্তু সিদ্ধ করা শেষ। এইখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এবং হচ্ছে একটা স্বাদে ম্যাজিক মশলা সবগুলো রেডি করে নিয়েছি। এখন ফাইনালি হচ্ছে পাস্তাটা আমি রান্না করব। এটা হচ্ছে অবশ্যই এগ পাস্তা। মূলত আজকে রেসিপিটা ছিল হচ্ছে আপনাদের বাসায় যদি পাস্তা না থাকে, শুধু ময়দা অথবা আটা থাকে, তাহলে আপনারা এই টেকনিকটা খাটিয়ে পাস্তা বানিয়ে খেতে পারবেন, হুবহুব দোকানের মতো লাগবে। এখন হচ্ছে আমি এগ পাস্তাটা রান্নাটা শেয়ার করব। তো পরিমাণ মতো তেল দিয়ে এরপর কুচি কুচি করে রাখা রসুন কুচি দিয়ে হালকা একটু ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি।
যেহেতু আমি আজকে একটু হালকা জাল জাল মানে একটু স্পাইসি স্পাইসি রান্না করব, এই জন্য কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি পাস্তা অনুযায়ী। কাঁচামরিচটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু পাস্তা সিদ্ধ করার সময়, তাছাড়া পাস্তার ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, যার জন্য পরবর্তীতে লবণটা বুঝে দিবেন যার যার পরিমাণ মতো। তো লবণ দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম একটার মতো টমেটো কুচি। টমেটো কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আমার কাছে লাগে টমেটো কুচি না দিলে কি যেন একটা মিসিং মিসিং। যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে এখন একটু মশলাটাকে একটু হালকা সটে করে নিব, মানে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা সটে হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব একটা ডিম। এখানে ডিমটা আমি ওই গ্রেভির উপরে দিয়ে দিলাম এবং হালকা একটু লবণ দিয়ে ভালো করে এখন ডিমটা একসাথে একটু ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব সেই বয়েল করা পাস্তাগুলা বয়েল করার পর এত সুন্দর লাগছিল, শেপটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার দেখে। তো এখানে আমি একটু হালকা ম্যাজিক মশলাও দিয়ে দিলাম, এটা আপনারা যে কোনো বাজারে দোকানে কিনতে পাবেন। এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে নুডলসের পুরোপুরি ফ্লেভারটা পাওয়া যাবে। যদি হাতের কাছে না থাকে তবে কালো গোলমরিচের গুঁড়া এবং একটু টমেটো কেচাপ দিয়ে দিবেন, সেটাও অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি সেই দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তাগুলা দিয়ে এখন ভালো করে আমি একটু মিশিয়ে এরপর বাকি সেই ম্যাগি মশলাটাও দিয়ে দিব। তো সব মশলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, এখন চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ভালো মতো আমি একটু কষিয়ে নিব, একটু ভেজে নিব। আর পাস্তা অথবা চাউমিন আপনারা যত বেশি ভাজবেন, যত বেশি কষাবেন, ততই কিন্তু টেস্টটা বেটার হয়। আর এই পাস্তাটা এত বেশি জুসি জুসি হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছে, আমার চিন্তার বাহিরে ছিল যে এই পাস্তাটা এত বেশি মজাদার আর ইয়াম্মি হবে। ট্রাস্ট মি, একবার যদি আপনারা এভাবে বানিয়ে খান, অবশ্যই আপনার বাহির থেকে কিনে খেতে যাবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তাটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। পাস্তা রান্নাটা দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, তাছাড়া অনেক বেশি ফ্লেভারফুল এবং জুসিনেস ছিল। আর দেখেন কি সুন্দর ডেলিশিয়াস লাগছে কিন্তু। তো আমাদের কাছে তো এই রেসিপিটাকে 10 আউট অফ 10 দিব। খাবারের টেস্টের কথা আর কি বলবো, জাস্ট অসাধারণ ছিল। আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।